বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি বেলে মাছ রান্না করব বা বাইলা মাছ। আপনারা যেই নামই বলেন না, যেই নামেই চিনেন। তো আমি বাইলা মাছ রান্না করব। বাইলা মাছগুলি একটু ভেজে নেব আর কি। তো বাছতে একটু সাবধানে বাছতে হয়। এই মাছগুলি যদি ভেঙে যায় তাহলে পুরা তরকারি কাঁটা দিয়ে ভরে যায়। বাচ্চাদের খেতে খুবই সমস্যা হয়। এখন আমি পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে রসুন বাটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব, যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি হালকা একটু গরম পানি দিয়ে দিলাম, যেন গুঁড়া মরিচটা দিলে মশলাটা পুড়ে না যায়। তাই হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু লবণ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে মাছটা দিয়ে আরও 2 মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি আমাদের দেশি টক টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এই টমেটোটা দিয়ে রান্না করলে ঝোলটা খুবই মজা হয়, একটু ঝোলটা খেতে টক লাগে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে এই 30 সেকেন্ডের মতো আমি রান্না করব। বেশি রান্না করলে আবার ধনিয়া পাতার যে সুন্দর একটা গ্রান, এই গ্রানটা নষ্ট হয়ে যায়। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।